সরকার বদলাক কিংবা দেশ, আমাদের ভিতরে গোলামের অভ্যাসটা কিন্তু থেকেই যায়। উপর থেকে অর্ডার এসেছে, এই কথা শুনলে কোথায় যেন মানবতা হারিয়ে যায়। আমরা নিজেদের খুব স্বাধীন ভাবি, তাই না? কিন্তু আসলে কি তাই? চারপাশে তাকাও আর একটু ভেবে দেখো। আজকের ভিডিওতে আমরা জানবো মানুষের মনুষ্যত্বের এক গভীর ও অন্ধকার দিক সম্পর্কে। কেউ শুধু ক্ষমতায় আছে বা উচ্চ পদে আছে তাই বলে তাকে প্রশ্ন না করে সবকিছু মেনে নেওয়া। পুলিশ তোমাকে সরতে বললো, তুমি তাকে কোন রকম প্রশ্ন না করে তুমি সরে গেলে। বস তোমাকে এমন কিছু কাজ করতে বললো যা তুমি করতে স্বাচ্ছন্দ্য বোধ করো না, তাও তুমি করে ফেললে। কোনো ধর্মীয় পোশাক পরা ব্যক্তি কিছু বললো আর তুমি সেটা সত্য ধরে নিলে। এইসব হচ্ছে অথরিটির প্রতি অন্ধ অনুগত্য। তুমি কি কখনো খেয়াল করছো, কেউ যখন বলে আমি শুধু অর্ডার ফলো করছি, তখন সে নিজের বিবেকটাকে এক পাশে সরিয়ে দেয়। মানুষের মস্তিষ্ক এমন ভাবে তৈরি যেখানে অথরিটি বা ক্ষমতার সামনে আমরা অনেক সময় নিজেদের বিচার শক্তি হারিয়ে ফেলি। আমরা ভাবি দায়িত্বটা আমার না, আমি শুধু নির্দেশ পালন করছি। কিন্তু প্রশ্ন, সত্যি কি দায় এড়িয়ে যাওয়া যায়? একটা বিখ্যাত এক্সপেরিমেন্টের মধ্যে দেখা গেছে সাধারণ মানুষ শুধু অর্ডার পেলে অন্য মানুষকে কষ্ট দিতে পারে, কারণ তারা বিশ্বাস করে আমি না, আমি শুধু নির্দেশ মানছি। কিন্তু একটা কথা মনে রাখো, প্রত্যেকটা সিদ্ধান্তের পিছনে একটা মানুষ থাকে, আর সেই মানুষটা হচ্ছে তুমি। তুমি চাইলে না বলতে পারো, তুমি চাইলে অন্যের বিরুদ্ধে দাঁড়াতে পারো। তুমি নিজেকে খুব স্বাধীন ভাবো। তাহলে তোমার জন্য একটা প্রশ্ন, যদি কাল তোমাকে অন্য কিছু করতে বলা হয়, তুমি কি না বলতে পারবে, নাকি বলবে উপর থেকে অর্ডার এসেছে? স্বাধীন শুধু বাহিরে না, এটা ভিতরে একটা যুদ্ধ। যেদিন তুমি নিজের বিবেককে অনুসরণ করবে, সেদিন তুমি সত্যিকারের স্বাধীন। আচ্ছা, তোমাকে একটা প্রশ্ন করি। আমি বুঝলাম জানলাম যে তোমার বিবেকহীন কিচ্ছুই নাই, তারপরেও একটা প্রশ্ন। ধরো একটা রাস্তার মধ্যে তিনটা রাস্তা আছে, আর এই তিন রাস্তা তিন দিকে গেছে। তোমার মা বললো ওই দিকে যাও, আর একজন বিখ্যাত হুজুর বললো তুমি সামনের দিকে যাও, আর তোমার বাবা বললো তুমি ওই দিকে যাও। এখন তুমি কোনটা বেছে নিবে? কারণ তোমার তো বিবেক নাই, আর তোমার মা তোমার কখনো খারাপ চাইবে না, তোমার বাবাও তোমার কখনো খারাপ চাইবে না, আর হুজুর কখনো চাইবে না তুমি অন্যায়ের দিকে যাও। এখন তুমি কোনটা বেছে নিবে? মায়ের দেওয়া রাস্তা নাকি বাবার দেওয়া রাস্তা, কিংবা হুজুরে দেওয়া রাস্তা? এখন প্রশ্ন তোমার বিবেকের কাছে। আর এই মুহূর্তে তোমার বিবেকটাকে কাজে লাগাতে হবে, তোমার বিবেকটাকে জাগাতে হবে। তোমার কাছে যেটা সঠিক মনে হয় তুমি ওই দিক দিয়ে যাবে। না মানবে তুমি হুজুরের কথা, না মানবে তোমার মায়ের কথা, না মানবে তোমার বাবার কথা, কারণ এখন কাজ করবে তোমার বিবেক। তো আশা করি বুঝতে পারছো। আর যেদিন তোমার বিবেকটাকে কাজে লাগাতে পারবে, সেই দিন তুমি সত্যিকারের স্বাধীন, সেই দিন তুমি সত্যিকারের মানুষ। তো আজকের এই ভিডিওতে তোমরা কি বুঝলা তা কিন্তু কমেন্টে বলে দিবা। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিবা, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।